আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটা নতুন খোলা হয়েছে। আমাদের এই চ্যানেলটার নাম হলো অন্তরচক্ষু। এই সমাজের ভিতরে অনেক অসামাজিক বা অবাস্তব কিছু কথা হয়, কাজ হয়, অসঙ্গ অসঙ্গতি কিছু কথাবার্তা হয়। এই সব ব্যাপারে আমি নতুন এই চ্যানেলটা খুলছি। এই অসঙ্গতি কথা মানে মানুষ না বলে বা চিন্তা ভাবনা না করে এই জন্য। আমাদের সারা পৃথিবীতে এখন কথা হইতেছে মুসলমান রাষ্ট্র ফিলিস্তিন নিয়ে। ফিলিস্তিনের মুসলমানরা আমরা সবাই জানি নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের সবারই দিল কাঁদে। মুসলমান একটা হাদিস আছে, মুসলমান একটা মানুষের পুরো একটা শরীরের মতো। একটা শরীরে যেখানে ব্যথা পায় মানুষ, মানে তার সারা অঙ্গ জানি ব্যথা। তা আমাদেরও ব্যথা, দিলের ভিতরে ব্যথা। সে মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত হইতেছে। ফিলিস্তিন, ইন্ডিয়া, আরও অনেক দেশে এরকম মুসলমান নির্যাতিত হইতেছে। তা আমাদের মুসলমানের মধ্যে অনেকে এরকম ভাবতেছে যে আল্লাহ যদি আবার আবাবিল পাখি পাঠাইতো, এরকম মুসলমানদের সাহায্য করতো। আসলে আবাবিল পাখি ওই সময় এই জন্যই পাঠাইছিলেন আল্লাহ তাআলা, যে তখন মুসলমান ছিলেন না, আল্লাহ বলনেওয়ালা মানুষ ছিলেন না। হয়তো আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করতো, কিন্তু তারা ছেড়ে করতো, মূর্তি পূজা করতো। যখন মক্কার ঘর ভাঙতেই ছিল বাচ্চা আব্রাহা, আব্রাহা যখন মক্কার ঘর ভাঙতে আসছিল, তো উনি মক্কার যে মানুষের উট দুম্বা, আব্দুল মোতালিবের এরকম উট দুম্বা এটি সব ধরে নিয়ে ওনারা আইনা জবা করতে খাইতেছিলেন, ধরে নিয়ে আসছে। তা আব্দুল মোতালিব ওইখানে গেছেন যে আব্রাহা তুমি আসছো মক্কার ঘর ভাঙতে, আমি শুনছি, কিন্তু মক্কার ঘর হলো আল্লাহ তালার, মক্কার ঘর হলো আল্লাহ তালার, আর এই উট দুম্বা হলো আমাদের এই মক্কার মানুষের। আব্রাহার আশ্চর্য হয়ে গেছে যে আমি তো ভাবছিলাম মনে হয় এই তুমি আসবা আমার কাছে বলবা যে মক্কার ঘর জানে তুমি না ভাঙ্গো, আমি জানি না ভাঙ্গি, এই জন্য আসবা, আর তুমি আইছো তোমার উট দুম্বা এইসবই করার জন্য। তো বাসা আব্রাহার এই কথা বলার কারণে আব্দুল মুতালিব বলছে দেখো এই উট দুম্বা হলো আমাদের, আর হলো আল্লাহর ঘর হলো আল্লাহ তালার। আমার উট দুম্বা আমার হেফাজতে আমি নিয়ে যাইতেছি, আর যার ঘর সেই হেফাজত করবে। তা আল্লাহ তালা দেখাইছেন এই ঘটনা থেকে যে আল্লাহ তালা আবার বীর পাখি দিয়ে ওই ঘরকে হেফাজত করছেন। কিন্তু এখন আমাদের সারা দুনিয়াতে প্রায় 180 থেকে 200 কোটি মানুষ মুসলমান। এখন তো আর আবাবিল পাখি পাঠানোর কথা না। এখন মুসলমানদের চেতনা জাগতে হইব যে না আমাদের জেহাদে যেতে হইব। আমরা সবাই এখন মুখে বলি যে আমরা জেহাদে যাব। বা যারা জেহাদে যাবে তাদের কোনো এইভাবে বলে দিতে হবে না, ফ্রি করে দিতে হবে না যে প্লেন ভাড়া ফ্রি বা ফিলিস্তিন যাওয়া ফ্রি আমি করে দিই, আমি যাবো। আরে ভাই, যে যাওয়ার অনুশোচনা আছে সে যে কোনোভাবেই যাইব, দুবাই হইয়া কাতার হইয়া সে চলে যাব, জেহাদে যাব। ঠিক আছে, আমি অনেক কথা বললাম। এর মধ্যে যদি কোনো কেউ মনে কষ্ট লাগে বা আঘাত লাগে বা মানে আমার ভুল বুঝবেন না, মানে এই কথাগুলো আসলে বাস্তব কথা বলার উদ্দেশ্যে আমি এই কথাগুলো, এবং সারা পৃথিবীর মুসলমানরা এইটা করতেছে। আবাবিল পাখি যদি আবার অনেকে এইরকম ভাবতেছে, বলতেছে যে আল্লাহ তালা যদি আবাবিল পাখি পাঠাইতেন, আল্লাহ তালা আবাবিল পাখি পাঠাবেন এখন, কারণ এখন মুসলমান আছে, ইমানওয়ালা আছে। এই জন্য আমার অবস্থান থেকে আমি কিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, এই দিকে আমরা আগে যাওয়া। আমরা মুসলমান হিসেবে যদি আগাইতে নাও পারি, কমপক্ষে মনের ব্যথা এরকম জানি থাকে। অনেকে ফিলিস্তিনি হইতেছে, অনেক দেশে আছে মুসলমান রাষ্ট্রে যাদের আমরা ফলো করি, এরা আমোদ ফুর্তি করতেছে, আমি নাম বলতে চাই না, আছে এরকম অনেক হইতেছে। আরবিয়ানরা এরকম আনন্দ ফুর্তি করে বেড়াইতেছে। তারা এখানে খাবার পাইতেছে না, ফিলিস্তিনে খাবার পাইতেছে না, আর তারা আমোদ ফুর্তি করে বেড়াইতেছে। এই জন্য ভাই, আমরা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা যতটুকু না করতে পারি, কমপক্ষে অনুশোচনা দুঃখ কষ্ট জানিয়ে আসে যে আল্লাহ তাদেরকে এরকম আল্লাহ হেফাজত করো। ঠিক আছে, আমার ভুল ত্রুটি হলে আল্লাহ আপনারা
ক্ষমা চোখে দেখবেন। আর যদি এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং এই কথা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, লাইক দিবেন। আমরা সামনে আরও ভালো ভালো ভিডিও পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।